হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভেল কুক অ্যান্ড হোয়াইট। তো আজকে আমি বানাবো পাঙাশ মাছের ভুনা। তো এখানে আমি 500 গ্রাম পাঙাশ মাছ নিয়েছি, তার সাথে পেটি আছে, গাদা আছে, প্লাস মাথাও আছে। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ 4খানা, 2 চামচ দই, 3টা টমেটো, আদা রসুন বেটে নিয়েছি। এবার আমি মাছগুলোতে লবণ হলুদ মেখে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলা দিয়ে দিব। যেহেতু এটা তেলাক্ত মাছ, অল্প তেল দিলেও অনেক টেস্ট হয়। আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়েছি, নাহলে ফুটবে। 4-5টা মাছ হয়ে গেছে, এবার আমি আরেক দিকটা ভেজে নেব। ভুনা, তাই একটু মাছটা ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, আমি এগুলো বের করে নেব। সব মাছগুলোই ভেজে নেব। শুকনো লঙ্কা ফোড়নে দেবো, কুচি রেখেছিলাম সেটা। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আদা লঙ্কা রসুন কেটেছিলাম সেটাও দিয়ে দেবো। এবার আমি এগুলো ভালো করে কষিয়ে নেব। অল্প জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার দেবো আমি হলুদ গুঁড়ো, দেবো লবণ। যেহেতু এটা মাছ ভুনা, তো একটু মিষ্টি তো দিতেই হবে, একটু মিষ্টি দিলাম। আর এই যে 2 চামচ টক দই রেখেছিলাম সেটা ঢেলে দেব। এইবার খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দেবো। মাছ ভুনা, আমি বেশি জল দেবো না, মাখা মাখাই হবে। দেখেন ঝোল পুরো ফুটে গিয়েছে, এবার আমি মাছগুলো ঢেলে দেব। বেশি ঝোল দিলে মাছ ভুনাতে ভালো লাগে না। এটাতে এমনি তেলাক্ত মাছ, অল্প তেল দিয়ে ভাজলে প্রচুর তেল বেরোয়। আর খেতেও খুব ভালো লাগে। যেই বাচ্চারা কাঁটা বেশি ভালোবাসে না, এই মাছে খুব কম কাঁটা থাকে, তাই বাচ্চারাও এই মাছটা খুব ভালোবেসে খায়। আর এই মাছটা না এরকম মানে ভুনা বা কষা বা কালিয়া রান্না করলেই বেশি ভালো লাগে পাতলা ঝোলের চেয়ে। আর একটু ফুটবে। এই দেখেন হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। উপর থেকে একটু আরও 2টো জিনিস দেব, যেন খেতে আরও স্বাদ একদম ভরে আসে। যেটা হচ্ছে যে কুচনো ধনেপাতা। যে কোনো রান্নাতে একটু ধনেপাতা দিলে আরও স্বাদ একদম ভরে আসে। আর একটু দিব গরম মশলা। এইবার আর রান্না একদম ফিনিশ। এই দেখেন আমার পাঙাশ মাছের ভুনা হয়ে রেডি। এবার আমি নামিয়ে নেব। পাঙাশ মাছ ভুনা হয়ে রেডি। দেখতে কত লোভনীয়। এটা রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারবেন। তো আপনারা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে খেতে। বাচ্চারাও খুব ইজিলি খাবে, এর মধ্যে কাঁটা কম থাকে। আর তেলাক্ত মাছ তো স্বাদও খুব ভালো হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা আমি নতুনত্ব রেসিপি নিয়ে চলে আসব। নমস্কার।